الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. فقال سيد الأنام صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. عيش الإشراق के लिए इंसान ही आयशो इशराक के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही याद रख तू बंदा है मेहमान ही दर फानी के सजावा कुल नजा
इनको इसे अपना असली घर सजा आमंतु बिल्लाह मैं आशिक मौला वो मेरा इश्क निराला मैं आशिक मौला वो मेरा इश्क निराला जुमला जहाजिल की ताजल्ली से उजाला कलिमा ला इलाहा इल्लल्लाह आवाज दी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার মরের মাঝে অন্ধকার মরের মাঝে থাকবে তুমি একলা ইলাহা ইল্লাল্লাহ সরে এই কালিমা জপলে তোমার এই কালিমা জপলে তোমার কলব হবে উজালা मुहम्मदुर रसूलुल्लाह तारीफ़ानी के सजावत कुल्लता ने कोई से अपना असली और सजा आमंतु बिल्लाह मुअज़्ज़ज़ हाज़िरीन আমসরা মধ্যপাড়া ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক বিরাট ওয়াজ মাহফিল রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান মহান সত্তার দরবারে যিনি নিখিল ভুবন সৃষ্টি করেছেন আমাদেরকে বানিয়েছেন শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারে আতায় নামদার তাজদার মদিনার জন্য তিনি নিখিল ভুবন সৃষ্টির মূল লক্ষ্য অত্যন্ত কষ্টকে সহ্য করে নিজের জন্মভূমি মক্কা মুআজ্জামা পরিত্যাগ করে দিয়ে মদিনা মুনাওয়ারার বুকে ইয়ামানি চাদর গায়ে দিয়ে সবুজ গম্বুজের নিচে ঘুমে আসেন সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা প্রথম বার্ষিক মাহফিল আয়োজন করছেন, একটা আপনারা বেজার না খুশি? সত্যি কথা বলবেন, বেজার না খুশি? কম না বেশি? অনেক মানুষই কিন্তু আমার পরিচিত, ঠিক না? অধিকাংশ মুখই আমার পরিচিত মুখ। তাহলে আপনারা খুশি? কম না বেশি? আপনার কি চান এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, নাকি এখানে আগামী বছর গান হোক? যাক আলহামদুলিল্লাহ, যারা খুশি হয়েছেন তারা তো মাহফিল পর্যন্ত আসছে, আর যারা হাফ খুশি হয়েছে তারা মেলা পর্যন্ত আসছে, বুঝেন নাই? আর যারা খুশি একেবারেই হয় নাই, ওরা মোবাইল নিয়ে মোতালা করতেছে, ফ্রি ফায়ার খেলা, গান, টিভি দেখা, বিভিন্ন কিছুর মধ্যে মত্ত আছে। আমার কথা বুঝছেন? যারা পুরা খুশি হয়েছেন তারা মাহফিল আইছে, যারা হাফ খুশি ওরা মেলা পর্যন্ত আইছে। কোন পর্যন্ত? মেলা পর্যন্ত আইছে। আর যারা মোটেও খুশি হয় নাই তারা মোবাইল থেকে শুরু করে, টিভির আড্ডা থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে যত দুনিয়াবি মানে খারাপ কাজ আছে তার মধ্যে আছে, কথা জানছি কিনা? আমি এখন বলবো যারা আসেন নাই, বিশেষ করে যুবক যারা মাহফিলের আয়োজন করছেন, আপনারাও যদি এদিক সেদিন ঘোরাফেরা করেন, যার কাজ নাই চলে আসেন। কি বলেন? মাহফিল শোনেন, মাহফিল দিয়েছেন, মাহফিল শোনেন, ভালো হবে। যারা আসেন নাই চলে আসেন, ওলামা একরাম বয়ান করবেন। আমার পূর্বে হাফেজ রুহুল আমিন সিদ্দিকী সুন্দর বয়ান করেছেন, আর ওলামা একরাম আসছেন বিভিন্ন দিক থেকে, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান ইউনুস সাহেব, ওনাকে তো সবসময় পান না আপনারা, ঠিক না? মাহবুব ছিলেন, উনি ওনার অনেক দায়িত্ব ছেড়ে আপনাদের কাছে আসছেন, উনি আপনাদের দিনে কথা শোনাবেন। এসে যদি হাল দেখে মনে কষ্ট পাবে না?
এই জন্য এখনো যারা আসেন নাই আসেন, মানুষের চরিত্র বুকে ধারণ করেন। কেন? কোরআন হাদিসের আলোচনা হইতেছে, সেখান থেকে মুখ ফিরায় নেওয়া, এটা কি আসলে মানুষের চরিত্র? সেখানে নাই সে ওই মেলা দিয়ে ঘোরা, টিভি দেখা, খেলা দেখা, আপনারা বলেন নাকি মানুষের চরিত্র? না, এটা কার চরিত্র? এটা হলো পশুর চরিত্র। কার চরিত্র? পশুর চরিত্র। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। এরা মালিকে বলছেন। কে বলছেন? মালিকে বলেন। মানুষের জিনের মধ্যে অনেকেই জাহান্নামের জন্য বানাইছে। আসলে মালিক কি জাহান্নামে দিতে চায়? দিতে চায় না। বড় আদর করে, মহাব্বত করে চারটা জিনিসের কসম খেয়ে মালিক বলেন, মানুষকে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর বানাতে। কালো হোক, বেটে হোক, ছোট হোক, সুন্দর হোক, লম্বা হওয়ার পেছনের মানুষ, ল্যাংড়া হোক, মোলা হোক, সব প্রকারের মানুষই আল্লাহর কাছে সবচাইতে দামি। এত দাম বানানোর পরেও কাউকে জাহান্নামে দিবেন। তারা কারা? ওই সমস্ত মানুষ যাদের কানের ভিতরে কোরআনের আওয়াজ যাইতেছে, অথচ কোরআনের দিকে লক্ষ্য করতেছে না। নাকি ওই খেলা আছে, খেলা দেখতেছে। আজকেও তোমার খেলা দেখা লাগবে, মেলায় ঘুরতেছে, আজকেও তোমার মেলায় যাওয়া লাগবে। তারা কি দেখতেছে? টিভি দেখতেছে। আজকেও তোমার টিভি দেখা লাগবে। এত সুন্দর যুবকরা এত কষ্ট করে, এত টাকা খরচ করে প্রথম থেকে আমাদের দিক নির্দেশনা নিয়ে নিয়ে এ পর্যন্ত আসছে, আপনাদের সহযোগিতার কথা ঠিক কিনা? আর এখন আপনারা যদি তাদের কাছে শুধু সহযোগিতা করবেন, কি মাঝখানে এসে বসবেন, কথা বলেন ঠিক কিনা? বলেন, শুনবেন, এরপরেও আপনারা আসবেন না, ওই টিভি দেখবেন, বিসিআর দেখবেন, গান দেখবেন মোবাইলের মধ্যে। রব্বুল আলামিন বলেন, এদেরকেই জাহান্নামের জন্য বানাইছে। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিলাম বোঝার জন্য যে ভালো জিনিসটা বোঝো, এটা বোঝে না। লাভ ক্ষতি এটা নিজে বোঝে, কিন্তু আখিরাতের যে ক্ষতি হইতেছে সেটা। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, মালিক বলেন চোখ দিছি দেখার জন্য, সঠিক জিনিস দেখে না, আকাম কুকামের জিনিস দেখে, মোবাইল দেখে, মহিলার দিকে তাকায়, গুনার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এই চোখের হেফাজত কি আল্লাহ করতে বলেন নাই? বলেন নাই? আমি এই জন্য মাঝে মাঝে এক্সাম্পল দিই যে চোখ কেমন একটা লাইট, দুনিয়াতে যদি কারো লাইট, এই লাইট যদি কেউ কারো চোখে মারে, কারো লাইট কারো চোখে লাগছে, রাগ হয় না? মনে করেন আপনার ছেলে বিদেশে থাকে, একটা লাইট পাঠায় দিচ্ছে, দামি লাইট। সেই লাইটটা আপনি এখান থেকে ওই জোর দিকে বাজারে যাইতেছেন, পাই যাইতে হয়, চা তো খাইতে হয়, ঠিক না? নইলে তার পেটের ব্যথা জমাইব না। বাজারে যাইতেছে, মুরব্বী মানুষ তো বেটা পাঠাইছে বিদেশ থেকে, হাই ভোল্টেজের চার্জ করে যাইতেছে, একেবারে খুশিতে যাইতেছে যাইতেছে যাইতেছে। ওদিক থেকে 4-5 জন যুবক আবার আসতেছে, ওই জোর দিকে বাজার থেকে চা খেয়ে। ওরা রাস্তার মধ্যে আসতেছে, বুড়া মানুষটা যাইতেছে, মুরব্বী বাবাজি যাইতেছে, এই লাইটের আলোটা ওদের চোখের মধ্যে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? করার পরে চোখে লাইটের আলো লাগলে মন বড় ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, তাইলে বোঝে, বোঝা গেল। চোখে লাগছে লাইটের আলো, ওদের মন খারাপ হয়েছে না? শরীরটা বড় রাগ হয়ে গেছে। এটা চোখের মধ্যে হাত দেয়, কে রে চোখটা ঘুলি লেগে গেছে, কে রে চোখের মধ্যে লাইট মারে, কাঁচা একটা থাপ্পড় দেখ একেবারে ওই ধুমে বাড়া দেয়। মনে খুব রাগ হয়েছে, যুবক মানুষ না, উঁচা নিচে এত সমান মনে হয়, ঠিক না? কাছে আসছে, আসার পর ওই লাইট তো চোখে মেরে যাইতেছে, কি আছে
ও নতুন লাইফ পাইছে, মারতি আছে। হঠাৎ করে কাছে আসার পরে ওই এলাকার যুবকগুলা দেখে আমাদের গ্রামেরই, আমসারা গ্রামেরই একজন মুরব্বী আমার বাড়ির পাশে, এই বাড়ি মুরব্বী চোখে মারছে, এখন আর মারার দরকার নাই, যেহেতু বাড়ির পাশের চাচাকে ডাক ডাকতে, চাচা লাইটের উপরে মারেন না, বা লাইট একটু নিচের দিকে মারেন, চোখে মারছেন, জায়গা মারেন, জায়গায় মারা যাবে না, ঠিক কিনা? এই কথা বলার পরে কিছু বুড়া মানুষ আছে, খুব উজানি, যৌবনকালে উজানি ছিল, বুড়া হয়ে গেছে কিন্তু উজানি ছাড়ে না, আছে না? মানে শরীরে শক্তি নাই কিন্তু খামি জামে করে। কিছু মানুষ আছে না, আগে খুব খামি জামি করে কামাই করছে, কিন্তু এখন পারে না, কিন্তু খামি জামি বাদ দেয় না, উল্টা পড়ে যায়, কিন্তু চাই আর একটু খামি জামি করি, ঠিক কিনা? ওই বুড়া যৌবনকালে খুব একটু উজানি টাইপের আছে, এখন বুড়া হয়েছে, উজানিটা ছাড়ে নাই, শক্তি কমে গেলে কি হইব? ওই বুড়া ওদের কইতে চাই চুপ থাক, বেশি কথা বলি না, লাইট তোর বাপের নামা, লাইট পাঠাইছে আমার সন্তান এই বিদেশ থেকে, যে চার্জ দিয়েছে এখান থেকে যমুনা সেতু বিলাপ দেখাচ্ছে, তা আমার লাইট যেখানে মনে হয় সেখানে মানবো, তোর কথা শুনে আমার লাইট মারা লাগবে। যুবকদের তো এটি প্রথম রাগ হয়েছিল, চাচাকে দেখে রাগ থামছে, কথা বলেন ঠিক কিনা? এখন ওই বুড়া মিয়া যখন এই কথা কইছে, যুবকদের রাগ বাড়ছে না কমছে? হ্যাঁ, যুবক সবাই কি এক হয়? এক বাপের 5 বেটা কি সকলের রাগ সমান? তবিয়ত কি সকলের সমান হয়? ওই কয়েকজনের মধ্যে একজন আছিল, ওর আবার রাগ আর সয় নাই, ঠিক আছে চাচা তোমার লাইট যেখানে মনে হয় সেখানে মেরবে, তুমি কইলা ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের হাত দিছে, যেখানে মনে হয় সেখানে মেরে দিলাম, হাত সোজা করার সাথে সাথে বুড়ার নাকের মধ্যে লেখা চিৎপটাং হয়ে মনে পড়ছে, মুহূর্তের ভিতরে নাক দেন লাল পানি বাইরে বসে বাইরেব না, নাক ছত্র জায়গা না নরম জায়গা, নাকের মধ্যে পুষি মারছে, লাল পানি বাইরে হইতেছে, মানে বুঝতে পারছেন কি বাইরে হয়েছে? রক্ত বাইরে শুরু হয়েছে, পুরা তো নিচে করে ক্যাঁকা ক্যাঁকা করতেছে, করারই কথা। আশেপাশের মানুষ রাইতে পাই এত রাতে চিৎকার মারে, ক্যাঁকা করে, কেন নিচ থেকে কিছু মানুষ বাইরে হয়ে দেখে ওর গ্রামের সলিমুদি, কি আমার চাচা সলিমুদি চাচা নিচে বসে ক্যাঁকা করো না, কেউ রক্ত, আশেপাশে যুবক কয়েকদিন দাঁড়ায় আসে, সলিমুদি চাচার কথা কয় না, যুবকরা কয় চাচা যে কাম করছে মায়ের কম হয়েছে, আর কিছু দেওয়ার দরকার ছিল। ওই মানুষগুলো ওরা ঘরের মধ্যে চলে গেছে, চাচা ধীরে 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 কথা নাকা ওঠে, আর নাকের রক্ত মুছে আর নিজের ডাকতে পাই দিল রে, আজকে যদি এই লাইটটাই আমি জায়গার মধ্যে না মারতাম, আমার নাকে ঘষি লাগতো না, কথা বলছি কিনা? নিজের দিলকে ডাক দেখাই দিল রে, আজকে যদি লাইটটা আমি জায়গার মধ্যে না মারতাম, নাকের মধ্যে আমার ঘষি লাগতো না, কথা কোন ঠিক কিনা? রক্ত বাহির হইতো না। ও আমার মুসলমান বাবারা, মালিক বলেন চোখকে দিলাম এত সুন্দর মাহফিল, তাও তোরা যাস না, সুন্দর ওলাম একরামের চেহারা দেখিস না, মা বাবার চেহারার দিকে তুই তাকাইস না, টিভি চেয়ার দেখিস, বেগানা মহিলার দিকে তাকায়। এই লাইট যদি জায়গায় মারা যায়, দুনিয়ার লাইট যদি জায়গায় মারার কারণে নাকের রক্ত বের হয়, কথা বল ঠিক কিনা? ওই রব্বুল আলামিন এমন লাইট আপনার আমার সাথে চেক করে দিছে, এই লাইট যদি জায়গায় মারা যায়, আমার আপনার না জানি কত মার কবরের জিন্দেগিতে আছে, কথা বল ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়ালাহু আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু দিলাম সঠিক জিনিস দেখার, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম আজকে মাহফিল শুনবা, কান দিলাম কোরআনের বাণী শুনবা, কথা বল ঠিক কিনা? তবুনি বলার মেহনতের কথা শুনবা, ইসলামী দলের কথা শুনবা, ওই কথাগুলো শোনে না, বরং গান শুনে তুমি রে আমি লাগি জরা 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 জরা, গান শুনতেছে জরা 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 জরা, যুবক মাথা ঘুমায়, খালি মাথা ঘুমায়, জরা জরা মাথা ঘুমায়, যুবককে ডাকতে কই, যুবক জরা জরা কি বুঝলে তুমি একটু বলো? যুবক ডাকতে, হুজুর কিছুই বুঝি না, তাও যে জরা জরা কানের মধ্যে আসলে কেমন যেন মজা হয়, না জুবিলা কিছুই বোঝে না, যারা যারা ও তুই বোঝো না, খেলা ধরা না, যারা যারা না, ধরা ধরা না, মানে আমরা কিছুই বোঝে না। উর্দু শব্দ বোঝেন আপনারা সব, ওলামা ইকরাম ছাড়া বুঝবেন, হিন্দি ভাষা সব বুঝবেন, ইংরেজি যে গান যে কয় ঝাকানাকা ঝাকানাকা ঝাক ঝাক ঝাক, কি কয় এর মধ্যে খালি প্রচুর প্রচুর আওয়াজ হচ্ছে, কথা কয় না। এই যুবকরাই তো করে, কথা কর না, কারা করে? যুবকরা বেশি করে না। এই যুবকরা যদি ইচ্ছা করে একদিনে তামাম বাংলাদেশ উল্টা ফেলাইব, কথা কয় না, গালি মাংসুর করে না যুবকরা। এই যুবকরা যদি একবার সারা বাংলাদেশে জানিয়ে বের হবো, একেবারে ওই দাবি পূরণ করে এই ছাড়বো, সারা দেশের যুবক যদি এক হয়। কেন? যৌবন কাল হলো সবচাইতে
দামি। এই যে আজকে আপনাদের আমসারার যুবকরা যে কাজটা করছে, এই কাজটা ভালো না খারাপ? অন্তত পক্ষে এখন তো গুনাহ থেকে বেঁচে আছে। যদি এরা এই মাহফিল না দিত, যদি তার একটা গানের মাহফিল দিত, বক্স আরো 15-20টা নিয়ে আসতো, নমর ডোর আওয়াজ মাটি পর্যন্ত কাঁপতো, আল্লাহ রহমত করতো না গজব করতো? গজব করতো না? আর যুবকরা মাহফিল দিছে, কত ভালো কথা, আলহামদুলিল্লাহ। অনেক মানুষের বিরোধীও করে, স্বাভাবিক ব্যাপার, ওর দিনের বুঝ নাই, এই জন্য বিরোধী করে। এ মুসলমান বাবা, যৌবনকালটা এমন কাল, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। ও মুনিরতু বিশ-শায়খ, আর বুড়াদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছি। কেমনে? দিন প্রচার করতে যখন গেছে পয়গম্বর, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এই বুড়াগুলা বারবার খালি বাধা দিতে দেয় নাই? ওমর, আবু বকর, ওসমান, আলী, যায়েদ ইবনে হারেসা থেকে শুরু করে तमाम বাচ্চা যারা ছিল, যুবক ছিল, তারা সহযোগিতা করছে না? এই জন্যই পয়গম্বর বলেন, দিন প্রচার করতে গিয়া মুসিরতু বিশ-শাবাব, যুবকদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছি, মুনিরতু বিশ-শুয়ুখ, বুড়াদের দ্বারা বাধাপ্রাপ্ত। তাহলে যুবকদের দরকার আছে না নাই? বুড়ারও দরকার আছে। কথা কোন ঠিক না? কেমন দরকার? জমি দলিল করবে যদি যান, এই আঙ্গুলের নাম কি? আর জোরে কোন। এই আঙ্গুলের বয়স একটু বেশি, বুড়া যে কোন, এটার বয়স তো মনে হয় বেশি। ময়মনসিংহ ওয়াজের মধ্যে শুনি, ওখানকার মানুষ এই 5টা আঙ্গুলের 5টার নাম বলে। কি নাম বলে? 1 নম্বর এটার নাম হলো কামসুলকানি। 2 নম্বর কি সব, এটা হলো শ্বশুরদানি। বুঝছেন আপনারা? শ্বশুর আংটি দেয় না। 3 নম্বর জিজ্ঞেস করলাম, ভাই এই আঙ্গুলের নামটা বলেন। এই আঙ্গুলের নামটা হলো সোন খাওয়ানি। যারা যারা পান খায় দেখেন এরকম আমার এর নাম বলে সোন খাওয়ানি। এটার নাম কি? এটার নাম হলো পথ দেখানি। ভাই আমার আপনার বাড়ি কোথায়? ওই যে দেখতেছেন আমসারা মসজিদটা কোন দিকে মধ্যে পাড়া, ওই যে রাস্তার পাশে। কথা পান ঠিক কিনা? এটার নাম হলো পথ দেখানি। তাহলে এটার নাম কি? এটার নাম হলো কাজ্জার শনি। নাম কি? কাজ্জার শনি। বোঝেন? যত মারামারি বাজার দেয়, জিজ্ঞাসা করছে, ভাই আমার কাছে আসো, এই কাজটা কর, পাই দেন। কথা কয় না? জগা পাইবে না কমবো? মারামারি কমবে না বাড়বে? কেন? ওই তুই আমার কি দেখাইলি, আমার সিন ওটা। কথা কয় না? তুই আমার কি দেখাইলি, দাঙ্গুল দেখাইলি, তুই আমার কি দেখাইছস? মুক্তির ভিতরে ঝগড়া লাগবে না? এই জন্য আর এটার নাম হয়েছে কি? কাজ্জার শনি। এই বুড়া আবার কাজ্জার শনি। আবার ওই বুড়ার এমন দাম, জমি দলিল করতে গিয়ে 4 আঙ্গুল দিয়ে কিয়ামত পর্যন্ত জমি ঠিক দেন। এই বুড়াটা যদি একটা দিন না দেয়, জমি কোনোদিন দলিল হয় না। তার মানে দরকার আছে না নাই? এই জন্য বাবা বুড়া মানুষের দরকার আছে, পরামর্শ দিবে বুড়া বাবারা। কথা বল বাবা ঠিক কিনা? আমি সারা যুবকরা আজকে সুন্দর মাহফিলের আয়োজন করছে, যুবকদের আমি ধন্যবাদ জানাই। ও যুবক, যৌবনকালের ইবাদত সবচাইতে দামি। পয়গম্বর বলে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা'a ফি ইবাদাতিল্লাহ। কাল কঠিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ও আমার মুসলমান বাবারা, সূর্য অত্যন্ত মাথার নিকটে চলে আসবে। সূর্য যখন তাপ দিতে থাকবে, কত উপর থেকে সূর্য তাপ দেয়, তাই তো রোদের মধ্যে আমরা কুলাইতে পারি না। কথা কোন ঠিক না? সূর্য যখন বুখারী শরীফের হাদিস অনুযায়ী অত্যন্ত নিকটে চলে আসবে, মাথার মগজের গলা বড় বড় করবে, নাক কান দিয়ে টকটক করে পড়তে থাকবে। হাসর হবে তামাম জমিন, তামাম মানুষগুলা পানি পানি করবে, পাগল পারা হয়ে যাবে। সব মানুষগুলো আরশের ছায়ার নিচে জায়গা খুঁজতে থাকবে। আরশের ছায়া ব্যতীত ওই দিন আর কোনো ছায়া থাকবে না। অনেক মানুষ খেয়াল করবেন, যখন পছন্দ যায়, অনেক মানুষগুলা লাইনের মধ্যে পায় না, ওই গাছের নিচে বসে থাকে, ঘরের ছায়ের নিচে বসে থাকে। কেন বসে থাকে? আর কিছু মানুষ আছে আদি যায় রাস্তা দখল করছে, স্থান দখল করছে। তারা ঠিক কিনা?
এই কিছু মানুষ পড়ে গেছে রোদের ঠেলায়, খালি এদিক ওদিক চায়, কোন দিক যায় একটু ছায়া পাওয়া যায়, তখন প্রচন্ড রোদ হয়েছে, মানুষগুলা চলে গেছে ঘরের ছায়ায়, ওই গাছের ছায়ায়। কেন? কাতার ভাঙ্গা। আর যে মানুষগুলো আগে গাছের নিচে দাঁড়িয়ে ছিল, ওরা গাছের নিচে আছে, কেন ওরা আগে দাঁড়িয়ে গেছে, আর কোন জায়গা নাই ওই ছায়া ব্যতীত। এই মুসলমান, এটাই হলো এক্সাম্পল। এই রোদই সহ্য করতে পারেন নাই, কিয়ামতের ময়দান যখন আসবে আমি আপনি কেমনে সহ্য করবো? কথা কোন ঠিক কিনা? ওই দিন খাবো আতি ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। আরশের তামাম হাসর হবে, তামাম জমিন মানুষের মাথার কাছে সূরজ তাপ দিতে থাকবে, এত দূর পর্যন্ত এত তাপ দেয়, তাই শরীর আমাদের কুলাই না, ঘামাক্ত হয়ে যায়। ওই মুক্তি কেমনে সহ্য করবো? মানুষ সহ্য করতে পারবে না, পাগল পারা হয়ে যাবে, মানুষের চোখের পানি পড়বে, রাতের পানি পড়বে, ঘামতে ঘামতে মানুষ আমল অনুযায়ী কে যেমন আমল করছে, তারা কেমন বদ আমল ওই অনুযায়ী সে ঘামতে থাকবে, ধীরে ধীরে হাঁটু উঠবে, দূর পর্যন্ত কাপড় কিন্তু ডুবে যাবে। এ মুসলমান বাবা, প্রচন্ড রক্ত পাবে মানুষ, এমন পাগল পারা হবে। সব মানুষগুলা চিন্তা করবে, যাই ওই যে আরশ থাকছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওর পাশে আরশের ছায়া হয়ে যাবে, যাই না ওই আরশের ছায়ার নিচে একটু আশ্রয় গ্রহণ করি। এই মুসলমান বাবা, হোটেল খুলছে, হোটেলের মধ্যে চাইলে কি সব ঢুকতে পারে? টিকিট লাগে। টিকিট কি লাগে? টিকিট লাগে। সব মানুষ যাইতে পারে না। কোন মানুষগুলা যাইবে, কোন মানুষগুলা ঢুকতে পারবে? যাদের হাতের মধ্যে সনদ থাকবে, সার্টিফিকেট থাকবে, কতক্ষণ ঠিক কিনা টিকিট থাকবে। টিকিট করছে কোন জায়গায় ঢোকার, টিকিট যদি না থাকে বাবা, ওই ঘরের মধ্যে ঢোকার কোন পারমিশন নাই। যতক্ষণ পর্যন্ত টিকিট না দেখালেন ঢোকার কোন পারমিশন নাই। তামাম মানুষগুলা ওই যে সেলসে যাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। পয়গম্বর বলে তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করবে ওই ছায়ার মধ্যে যাওয়ার জন্য, সমস্ত মানুষ গেলে কাম হবে না, তারা ওই দিন যাইতে পারবে। ওই সমস্ত মানুষগুলো ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা পাইবে, যে সমস্ত যুবক যৌবন কাল থেকে রব্বুল আলামিনের ইবাদত করছে। মুসলমান বাবা, যৌবনকাল সবচাইতে পাগলামি টাইম, যৌবনকালটা ইবাদত করা বড় দামি টাইম। এই বছরের এই বয়সে যদি কোনো ব্যক্তি ইবাদত করিয়া রব্বুল আলামিনের দরবারে চলিয়া যায়, ওই ব্যক্তি যদি বুড়া হয়ে যায়, যৌবনকালের ইবাদত আমল নামায় লেখা হয়ে যায়। জওয়ানি পালনা সানিদাম জবারা কাদাম না তারসিদাম কতরা না ফাহিদাম সুদা হাসিল খুশিমানি দর জওয়ানি তলবা করদাম শিওয়া পয়গম্বরি দর জওয়ানি তলবা করদাম শিওয়া পয়গম্বরি তকবীরি গুরগুজারে মোহাম্মদ পড়ে যায়। মানুষ এখান থেকে অঞ্চল মাদারের মধ্যে সব দিকে প্রত্যেক দিন দাদা করে না, বুড়া হয়ে গেছে, মাথাটা পর্যন্ত ভরিয়ে গেছে, ওই রাস্তার মধ্যে দিয়ে চোখের বাড়ি বানায় যায়, কান্দার খুলে আর খুঁজে পাই না। যুবক কয়েকজন দাদা রে এই জায়গার মধ্যে দিয়ে যান, কেন কি হয়েছে, কি হারায় গেছে, কান্না করেন। দাদা ডাক্তার পাই না দিলে এমন জিনিস হারাইছি আমার পর্যন্ত খুঁজার তোরা বাইর করে দিতে পারবি না। হাতে ব্যাগ ভাই দাদা আমার একটু খুঁজে আপনার জিনিসটা আমি বাইরে করিয়ে দিই। দাদা বলতে চাই না, দাদা যখন বারবার ডাকতে পাই দাদা কোন জিনিসটা হারা গেছে বলিয়া দেন, আমরা একটু খুঁজিয়া খুঁজিয়া বাইর করে দিই। দাদার চোখের মধ্যে পানি করে হয়ে গেছে, দাদা কথা বলতে পারে না, মুক্তের ভিতরে ডাক দেখাই না তীরে সহ। এই জায়গা থেকে প্রত্যেকদিন চব্বিশ বাজারের মধ্যে যাইতাম, একবেলা করে চা না খাওয়াম, শরীরের মধ্যে ভালো লাগে না, মেজাজ ভালো লাগে না, জীবনটা নষ্ট করে দিলাম। প্রত্যেকদিন ওই জায়গার মধ্যে চা খাইলাম, এই রাস্তার মধ্যে গেলাম, হুজুররা কত আমলের কথা বলেছে, কত বয়ান করেছে, একটা বয়ান শুনি নাই। জওয়ানি পানা শানিদাম না তারসিদাম না ফাইদাম সুদা হাস না তারসিদাম সুদা হাসিল খুশিমানি। জওয়ানি পানা শানিদাম যেভাবে কারদাম না তারসিদাম
এই কদরা মাফাহিদাম সুতান আসল খুশিমানি ও যুবক শোন তোরা এখন যুবক মানুষ না দিলে তোর কাছে আমার কথা বলে যায় আমার করে খবরে যা আমাদের মতো সবাই নষ্ট করিস না এই জীবন বড় ইজ্জত দিকে বাজারের মধ্যে গেলাম আর আইলাম জীবনটা বরবাদ হয়ে গেছে ওরা আমার গ্রাম কত সুন্দর করে বয়ান করেছে কত সুন্দর নসিহত করেছে কিন্তু নসিহত শুনি নাই আজকে বুড়ো হয়ে গেছি আর কোনো কাজের মধ্যে মজা হই না ঘুমাইয়ে শান্তি পেই না খায়াও শান্তি পাই না যুবককে ডাক দেখাই যুবক রে আমার যৌবন কালটাই এই রাস্তার মধ্যে হারাইয়া ফেলাইছি আর খুঁজে পাওয়া যায় না পাওয়া যাবে এমন পর্যন্ত যদি ওই রাস্তায় খুঁজে রাতে রাত করছে দাদা বলেন না কেন খুঁজে তো আমরা দেখবো পাই কিনা পাবি না যা হারাইছি পাবি না পরে ডান্ডা পাই বলেন না দাদা দাদা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে এই রাস্তা দিয়ে চা খাইতে গেছি বারবার আমার বয়সটা এখানে যাই নষ্ট করে ফেলাইছি কিন্তু যৌবনকালে ওলামায়ে কেরাম কত সুন্দর করে নসিহত করছেন জওয়ানি দাম নাশরুনি দাম জবরকার দাম নাতারসি দাম যৌবনকালে নসিহত শুনি নাই খালি গুনাহ কাজ করছি অন্যায় করছি এই ফতরা মাফাহি দাম সুদা আসল খুশি মানি বাস্তব জীবনে হাতে করতে করতে আসলে বাস্তব আসল জিনিসটা মানি নাই শুধু আমাদের গুনাহ অর্জন হয়েছে গুনাহ অর্জন হয়েছে অর্জন আমাদের মধ্যে জুড়ছে এই মুসলমান বাবা বুড়ো হয়ে গেছে এখন আর তওবা চলে না বুড়ো হয়ে গেছেন ইসলাম মধ্যে বসছে এখন বলে হুজুর তওবা করায় দেন আরে তওবা তো করার জিনিস না তওবা করার জিনিস এই যে তওবা করা মালিকের কাছে মালিক রে আর গুনাহ করব না তো মালিক আপনি আমাদের সব দিয়েছেন এই দেন নাই আমাদের বেঁচে থাকার সব কিছুই দান করছেন মানুষ অসুস্থ হলে হসপিটালের মধ্যে যায় অক্সিজেন দিছে কয় ঘন্টা 4 ঘন্টা অক্সিজেন দেওয়া হয়েছে এই 4 ঘন্টা অক্সিজেনের বিল কত অনেক টাকা কথা বলে বাবা ঠিক কিনা ওই মালিক আমারে দিন সুবহানাহু শাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে মালিক বিশ্বাসের সুযোগ দিছে ওই মালিক আমারে হাঁটার সুযোগ দিছে ওই মালিক আমারে খাওয়ার সুযোগ দিছে ওই মালিক আমারে সব কিছু টাইম দিছে এরপরেও যদি মালিকের নাফরমানি করি ও মুসলমান বাবা তাহলে যে মালিক আমার সব কিছু দান করছেন ওই মালিকের কাছে কি জবাব দেব বলে উত্তর আছে বলে আছে উত্তর না এই জীবন যুবকরা আদাম কয়টা পর্যন্ত টাইম 15 পর্যন্ত যুবকরা যে সুন্দর আয়োজন করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যুবকদের জন্য প্রাণ ভরে দোয়া করি এত সুন্দর বয়ানের ব্যবস্থা ওনারা করে দিছে এই মুসলমান বাবা আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম আসলে সময় অল্প লম্বা টাইম কথা বলার কোন সুযোগ নাই এরপরে আপনার মতো একজন মুহাদ্দিসকে বসায় রেখে আসলে কথা বলা আমার খারাপ লাগতেছে এই মুসলমান বাবা 15 পর্যন্ত আমার টাইম কয়েকটা মিনিট টাইম আছে বেশি নাই এর মধ্যে আমি আপনাদের বলি যৌবনকাল সবচেয়ে দামি টাইম এই মুসলমান আপনারা দেখেন না ওই যে আসহাবে কাহাবে কয়েকজন যুবক কতক্ষণ ঠিক কিনা কয়েকজন যুবক আল্লাহকে পাওয়ার জন্য যৌবনকালটা কত দামি পরস্পরের মধ্যে কয়েকজন 7 জন মন্ত্রীর 7 ছেলে পরামর্শ করছে তাহলে আমরা যেই বাদশার পূজা করতেছি তাকে চিন্তা করতেছি আমাদের তো সৃষ্টি করতে একজন আছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য 4 জন যুবক আল্লাহকে খোঁজার জন্য বাইর হয়েছে এই মুসলমান আল্লাহ তাআলা মালিক বলেন তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন দ্বীনের রাস্তায় বাইর হন আল্লাহ তাআলার মদদ আর সাহায্য আসবে যুবকরা রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে গভীর রাত্রিতে বের হয়ে যায় ওই যুবকের সাথে কুকুর রওনা দিছে কে কুকুর রওনা দিছে রওনা দিয়ে পিছনে পিছনে যায় যুবকগুলো পিছনের দিকে তাকায় দেখে কুকুরটা আবার পিছনের দিকে আসে তার কারণ কি কুকুর বুঝতে পারছে এই যুবকগুলা রব্বুল আলামিনকে তালাশ করার জন্য যায় কুকুর পিছনে যাওয়া শুরু করে দেয় কুকুরকে যখন বারবার মানা করে বারবার তাড়ায় দেয় কুকুর তাও তাড়ানো মানে না বারবার করে কুকুর তার পিছনের দিকে যাইতে থাকে কুকুর যখন পিছনের দিকে যায় যুবকরা সহ্য করতে পারে না মুহূর্তের ভিতরে পাথর উঠান শুরু করে দিয়েছে কুকুরের শরীরের মধ্যে ঢেলান শুরু করে দিয়েছে এমন করে ঢেলে আছে মাথার মধ্যে দুলটা লাগিয়া মাথা পাটিয়া রক্ত গুলো জমিনের মধ্যে ভরে জমিনের মধ্যে যখন রক্ত ভরিয়া যায় ওই কুকুরের জবান খুলে দিলে না
তাদের কুদরত দাবি রয়েছে কাজী আপনি মুর্দারা পূজায় না বখশি জিন্দা বেদা তুমি মালিক পারে কি পারে না কুকুরের জবান ফিরে যায় কুকুর মুহূর্তের ভিতরে সাতজনকে ডাক দেখায় যুবক রে ও যুবক তোরা কেন আমার মাথায় বিল মারলি তোরা তো রব্বুল আলামিনের কাছে বেরাত নিছিস আমি কুকুর আমিও চাই তোদের সাথে চলে যাবো ওরা ওই জায়গার মধ্যে বইবি আমি তখন তোদের পাশে দাঁড়াইয়া থেকে তোদের সামনে শুয়ে থেকে আমি সব দিকে পাহাড়ি করে সুবহানাল্লাহ জাগে আসা বেটা রোজে চান পায়ে মেকা করে মরদম আল্লাহ ওয়ালাদের সহবতের মধ্যে তাহলে মানুষের একদিন ভালো হয়ে যায় ভালো মানুষের সহবতে যদি খারাপ মানুষ তাকে ভালো হয়ে যায় আর খারাপ মানুষের সহবতে যদি কোনো ভালো মানুষ নাই ওই লোকটাও একদিন খারাপ হয়ে যাবে সহবতের সালে তোরা সকলে কুনারে সহবতের তলে তোরা তলে কুনায় দূরে দূরে আমি ইয়ারে ভান ইয়ারে বড় ভালো তরুণ ওয়াদ আলমারে ভাগ ইয়ারে বড় আ তোরা সুয়ে যাই ইয়ারে নে তু গিরে তায়া মুসলমান বাবারা আল্লাহ ওয়ালাদের সহবত যদি ভিতরে ঢুকে যায় ওই লোক আল্লাহ ওয়ালা হয়ে যায় ওই যে ফিরাউনের দিকে আসিয়া কথা বলেন ঠিক কিনা ধীরে ধীরে কেমনে খেলেনা গ্রহণ করেছে কত মায়ের খাইছে কথা কোন বাবা ঠিক কিনা এর মধ্যে প্যারেক লাগা দিছে বিভক্ত করা শুরু হয়ে গেছে রব্বুল আলামিন তার পয়গম্বরের সোয়াতের মধ্যে দিয়ে দিছে অন্দানি হয়ে গেছে ফিরাউন মারতে মারতে রক্ত করে ভরা দিছে শরীর থেকে পোশাকটা খুলে ভরাইবে ফিরাউন তার শরীরের পোশাকটা খুলিয়া ভরাইবে পয়গম্বরের জীবন ভর আপনার সাথে সংসার করেছি আপনি আমার কত আদাব দিলেন শাস্তি দিলেন আমি তাও কিছু বলি না আজকে আমার হাজার মানুষের মধ্যে বিভক্ত করিলেন না তারপরেও ফেরাউন শুনি না ফেরাউন তার কাপড় গুলা বিভক্ত করতেই থাকে ইন্দার আসিয়া চক্ষুটা আসমানের দিকে উঠাইয়া রব্বুল আলামিনকে ডাক দেয় কালামে হাকিমের মধ্যে আসে রব্বি বিলিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কাওমিল যালিমিন রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকার কোনো আশা নেই রে আল্লাহ যে স্বামীর সাথে কত বছর পর্যন্ত সংসার করলে স্বামী আমার কত আনন্দ দেয় কত কষ্ট দেয় চাবুক মারতে মারতে আমার শরীরের চামড়াতে ভালাইছে হাতের মধ্যে ব্যক্তাঘাত করেছে প্যারাক ঢুকা দিয়েছে শেষ পর্যন্ত আমার উত্তর পর্যন্ত মানুষের সামনে কাপড় খুলে বিভক্ত করতে চায় ওই দুনিয়ায় আর থাকতে চাই না মানে ওরা ডুবলে নিয়ে জান্নাতে জান্নাতের মধ্যে আমার জন্য আপনার কাছে একটা ঘর বানান অনার জিনিস ফিরাউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين জালেমদের থেকে ফিরআউন থেকে আমাকে হেফাজত করেন রব্বুল আলামিন কেমন খুশি হয়ে গেছে ফিরআউনের বিবি আসিয়া ওই আসমানের দিকে তাকায় আসে রব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের তরফে ঘুরিয়ে দেয় আসিয়া জমির থেকে উপরের দিকে তাকায় আসে রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে খট্টর করিয়া আস্তা জান্নাতের দরজা খুলিয়া দেয় আসিয়া জমিন থেকে দেখতেছে এই অবস্থায় হযরত ইসরাঈল আলাইহিস সালাম ওখানটা বিরক্ত হয়ে গেলেন সুবহানাল্লাহ মুসলমান এই জন্য ভালো কাজের সাথে থাকবেন ভালো কাজের সাথে যদি থাকেন দুনিয়াও শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাইবেন এই সমুদ্র মাহফিলের সাথে লেগে থাকবেন এদের উৎসাহ প্রদান করবেন প্রত্যেক বছর যেন এই ভালো কাজ একটা করতে পারে কেন ভালো আমাল খায়রি কাফাইহি পয়গম্বর বলেন ভালো কাজ করনেওয়ালা আদালু আলাল খায়রি ভালো কাজ যে উদ্বুদ্ধকারী একজন ভালো কাজ করছে কেমনে একজন বলছে এই কাজটা ভালো এই কাজটা করো ওই ভালো কাজের উপর রাহনামাই করনেওয়ালা পথ প্রদর্শন করে ওই ভালো কাজ করে যে নাকি পাইছে সেই লোকটা ভালো কাজের পথ প্রদর্শন করেও সে নাকি তাহলে আপনি একটু সহযোগিতা করবেন ভালো হবে না না খারাপ হবে
ভালো দিক নির্দেশনা দিবেন, সহযোগিতা করবেন। এই কাজ যেন কিয়ামত পর্যন্ত যারা চালু থাকে, আপনার একদিন থাকবেন না, আপনার সন্তান দেখে শিখবে, তারা থাকবে না, তার সন্তান একদিন দেখবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত কবরে বসিয়ে এমনি কি আপনার বাইতে। তাহলে ভালো না এ মুসলমান বাবা? এই জন্য আমি আর আলোচনা সামনের দিকে যাইতে পারতেছি না, আমার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, মাহফিল শেষ পর্যন্ত থাকবেন, বয়ান শুনবেন, দোয়া করে চলে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সর্বোত্তম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। অবশ্যই সকলের সুখী স্বাচ্ছন্দ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।